আজকে 13 সেপ্টেম্বর 2024। আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে বেলপাহাড়ি। যেতে যেতে আরো অনেক কিছু দেখতে দেখতে ঢুকবো। রাস্তার সৌন্দর্য আমি আগে থেকেই জানি, কারণ আমি আগে একবার গিয়েছিলাম। রাস্তা অনেক সুন্দর, অনেক সাইট সিং প্রচুর রয়েছে আর অসাধারণ ভিউ। ঘড়িতে এখন প্রায় 5টা বাজে, আর 5টাতেই আমার বেরোনোর কথা। কাল রাত্রে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, তাই তবু একটুখানি টাইমের কাছাকাছি আছে, আদারওয়াইজ প্রচুর লেট হয়ে যাই আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ঈশিতা। 7,232 কিলোমিটার এখন অব্দি চলেছে, আর এদিকে ট্রিপ মিটারকে 0 করে নিয়েছি। দেখি কত কিলোমিটার হয় কলকাতা থেকে বেলপাহাড়ি। বাবা টাটা। বাড়ির সামনে জল জমে রাইডিং গিয়ার্স পরে। সারাদিনে গরম তো পড়বে জানি, কিন্তু কিছু করার নেই। এই এখান থেকে অফরোডিং স্টার্ট হয়েছে আমার বাড়ির সামনে দিয়ে। অলমোস্ট 5:30টাই বেজে গেছে। এই জায়গাটা দেখো, এই রাস্তা কোনোটুকুই জায়গা নেই। ওনার বাড়ির উঠোন দিয়ে লোকজন যায়। রেডি থাকো, পড়ে গেলে যেতেও পারি, মজা পেলে পেতেও পারো। পড়লাম না তাহলে তোমাদের হাসতে হবে না, বাকি ভিডিওটুকু থাকো। এমনি শহরের মধ্যে এই রাস্তা তো তোমরা দেখেইছো, তো বেশি আর দেখাচ্ছি না। কলকাতা থেকে বেলপাহাড়ি মোটামুটি 200 কিলোমিটার দূরত্ব। এই নিয়ে এটা আমার হলো গিয়ে সেকেন্ড অর্গানাইজড ট্রিপ। তোমরা যারা আমাকে সাপোর্ট করো, আমার সাথে ঘুরতে যেতে চাও, তাদেরকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি। এই নিয়ে দুটো ট্রিপ হলো। প্রথম ট্রিপে তো প্রচুর মজা করেছি, আজকে সেকেন্ড ট্রিপ হতে চলেছে। সেকেন্ড ট্রিপে মোট আমরা রয়েছি 13 জন। আস্তে আস্তে সবার সাথে দেখা করতে করতে এগোবো। এই রাইডগুলো আমি অ্যানাউন্স করি আমার ফেসবুক, ইনস্টা স্টোরিতে। আর হ্যাঁ, ব্লাইন্ডলি আমাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। আমার কোনো ফোন নাম্বার ওখানে একদম ওপেন টু অল করে পোস্ট করে রাখা থাকে না। যারা বিশ্বাস করে আমাকে ফর্ম ফিল আপ করে পাঠিয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের ভরসা আর বিশ্বাস দুটোই আমি রাখতে পারবো। আশা করছি পুরো রাইডটা খুব মজা করে কমপ্লিট করে আসতে পারবো। হর হর মহাদেব। চৌরাস্তায় একজনের সাথে দেখা করার আছে, ওনার নাম অনুদেব। গুড মর্নিং। একদম পিটিএসে গিয়ে হ্যাঁ, না 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 পিটিএসে গিয়ে দাঁড়াচ্ছি, চলুন। রেনকোট নিয়েছেন তো? তো প্রথম জনের সাথে দেখা করা হয়ে গেল। এখন কটা বাজে আর দেখলাম না, জাস্ট রানিং বেরিয়ে চলে যাচ্ছি। এসে গেছি পিটিএস মোড়। এখানে আরও একজনের সাথে দেখা হওয়ার কথা, দেখি উনি কোথায় আছেন। আমি ব্রিজে ওঠার জাস্ট আগে দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে 6:03। পিটিএসের টাইম দেওয়াই ছিল 6:03। এরপরে সোজা ধুলাগড়। দাদা আসুন, স্ট্যান্ডটা তুলুন। যাই হোক, সেকেন্ড ব্রিজের উপর উঠে গেছি। এখন যাবো সোজা। লরির জ্যামের জন্য একটু হিলে তুলে যাচ্ছি আমি, কোনো সমস্যা নেই, এইরকম রাস্তার কাজ হচ্ছে। বেটার রাস্তা পাই যাতে, তাই একটু স্যাক্রিফাইস করেই নেব। সেকেন্ড টোল প্লাজা পেরোতে চলেছি এখন। এই সেই নবান্ন। বিশাল বড় লরির জ্যামে পড়েছি, বাপরে বাপ। কারোর ব্যাগ থেকে এরকম বোতল ঝুললে আমার মনে হয় ঠিক করে তুলে নিয়ে একটু জল খেয়ে আবার ঢুকিয়ে দিই। প্রথম যখন এসব সাঁতরাগাছির জ্যাম এটা ওটা পেতাম, তখন আমার মনে হতো বাপরে বাপ আজকে কত ট্রাফিক। এখন বুঝেছি যে এটাই ন্যাচারাল। নিচে সাঁতরাগাছি জংশন, ধুলাগড় টোল প্লাজা এসে গেছি। এখন বাজে 6:52। মানে আমি আজকে একটু হলেও আগে পৌঁছে। গালি মহিলায় দাঁড়াই 10 মিনিট আগে এসছি, তোরা থ্যাঙ্কস বল আমাকে। 7টায় বলেছিস, 6:40, 20 মিনিট আগে এসছি। 20 মিনিট আগে ট্যালেন্ট আছে আমাদের। এটা অমিত, এটা সপ্তক। এই হাই কর। কোথা থেকে সপ্তক? আরে বল না রে। আগরতলা থেকে। বলতে পারছিস না কেন? আগরপাড়া ওই হলো। তুমি? হাজরা। দমদম থেকে। তুমি কোথা থেকে? ঠাকুরপুকুর থেকে। চন্দননগর থেকে। দাদা? দাদার নাম? নিউ টাউন। আমার নাম সুব্রত দেওয়ান। কোথা থেকে? মেন্টালি পদ্মপুকুর। আচ্ছা আচ্ছা। ক্লাস মনিটর সবাই ক্লাস নিচ্ছে, অ্যাটেন্ডেন্স। আরো দুজন আছে যারা কোলাঘাট থেকে মিট করবে, তাদের সাথে পরে আলাপ করাচ্ছি। আপাতত আমাদের নিজেদের ইন্ট্রোডাকশন চলছে, হয়ে গেলে আমরা লাইন আপ করবো, বেরিয়ে যাবো। আর আমি কফিকে ঘুম কাটাচ্ছি। কাল সারা রাত্রি এডিট করেছিলাম, আমার ঘুম হয়নি। তো ফাইনালি আমরা বেরোচ্ছি। আমাদের লিড আজকে অমিত দা। আজকে সামনের ইঞ্জিন অমিত দা, পেছনের ইঞ্জিন আমি। কি অমিত দা? মাঝে মধ্যে অমিতকে আমি ভালোবেসে সম্মান দিয়ে দাদা বলি, ঠিক আছে? সুন্দর লাগছে কালারটা, কম্বিনেশনটা এত সুন্দর, আই ক্যাচি, প্রচন্ড আই ক্যাচি। বাইকটাই তো এমনি, ব্যাজটাই তো আই ক্যাচি।
ওটা তো দাম। সবাই ওকে তো, রেডি তো? স্টার্ট করো। আমি 2-এ কে ছিল জানো? ও দিদি এগিয়ে যান। 3-এ কে ছিল জানো? দিদির পরে কে? 4, ও 5, 6, দেবাশিস দা ওর পরে। কোনোভাবে ওই দাদার মোবাইলটা রাস্তায় পড়ে গেছিল। একটা বাস পুরো সোজাসুজি আসছে, মোবাইলে মানে চাকা আর মোবাইল দুটো সামনাসামনি পুরো। তো যাই হোক, তারপরে হচ্ছে হাত ফাত দেখিয়ে আমি বাসটাকে থামিয়ে দিলাম, মোবাইলটাকে নিলাম। কোনো থ্যাংক ইউ নেই, আমি পুরো ঘুরে পা দৌড় মারলাম। আমি জানি বাসওয়ালা যদি আমাকে বকে, ও বাবা কি ভয় পাচ্ছিলাম। বাসটাকে থামাচ্ছি আমি, মোবাইল পাওয়া গেছে, মোবাইল অক্ষতই আছে। এবার আমরা লাইন আপের সাথে কন্টিনিউ করার চেষ্টা করব, দেখি লাইন হয়তো অনেক দূর এগিয়ে গেছে। সামনে বহু দূর অবধি আমাদের লাইনটা রয়েছে। একবার তোমাদেরকে এই সাইড থেকে দেখাই, ওই যে দূরের সোজা লাইনটা পুরোটা আমাদের। এসে গেছি কোলাঘাট ব্রিজ। আজকে আর ট্রেন যাচ্ছে না। ভালো আছেন? যাই হোক, সবাই পৌঁছে গেছি। ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রি প্রমোশন ভালোই করে যাচ্ছি আমি সমানে। যাই হোক, খাবার দাবারটা ভালো বলেই এখানে বারবার আসি আমি। এখন ঘড়িতে বাজে 8টা। আমরা মোটামুটি 7:40 নাগাদ এখানে পৌঁছে গেছি। আমাদের কোলাঘাটে আসার টাইম দেওয়া ছিল 9টা। 9টার সময় আরও 2জন কোলাঘাটে আসবে। যাই হোক, আমাদের বাইকগুলোকে একবার তোমাদেরকে দেখি। রাস্তায় অ্যাকচুয়ালি ভিডিও তোলা যাচ্ছে না, অনেক কনজেস্টেড আজকে, যদিও শুক্রবার, তাও কনজেস্টেড কেন কি জানি। সব রকম সিসির বাইক রয়েছে, মেনশন করে দিই। যে সিটি 110, এখানে রয়েছে স্প্লেন্ডার, এখানে রয়েছে বার্গম্যান, ক্যাসপার, সপ্তকের এক্সট্রিম, এনটর্ক, FZX, ওদিকে ডমিনার 400। হেভি লাগছে, হেভি। বিউটি কুইন, G310, ক্লাসিক মেটিওর 350, মানে বলতে পারো সব সিসির বাইকই এখানে প্রেজেন্ট রয়েছে। আর দুটো বাইক অ্যাড হবে, একটা অ্যাভেঞ্জার 220 অ্যাড হবে, আর একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। একজন একদম ঝাড়গ্রামেই মিট করবে। ঈশানকে বলা ছিল 9টার সময় আসতে, এখন অলরেডি 8টা বাজে। আমরা অলরেডি 20 মিনিট অলরেডি আমরা ওয়েট করে নিয়েছি। এই 20 মিনিটে আমাদের খাবারও চলে এসেছে ভিতরে। যে খেতে শুরু করে দিয়েছে সবাই। সবাই হাই করো, গুড মর্নিং বলো। বল গুড মর্নিং, বল গুড মর্নিং কর, গুড মর্নিং করো, বলো শেষ কর, বল। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। দাদা গুড মর্নিং বলুন। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আলুর পরোটা, ঠান্ডা হয়ে গেছে, আর আচার রয়েছে, ওদিকে দই রয়েছে। আর কোনো ফর্মালিটি না, এটা আমার, আমি নিয়ে নিই। আর দিদি মাজা দিয়ে কি খাচ্ছে? লুচি খাচ্ছে। এক্সপোজ করে দিলাম তোমাকে, এক্সপোজ করে দিয়েছি আমি। সব মিলিয়ে মোটামুটি 1 ঘন্টা আমাদের এখানে দাঁড়ানো হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। এর পরের হল্ট হয়তো ওই টোল প্লাজায় দিতে পারি, ডেবরায়। আর যদি না মনে হয় তাহলে ডেবরায় না দিয়ে আমরা একেবারে খড়গপুরে গিয়ে দাঁড়াবো। ওনাকে বলে দে, ওনার আগে তুই যাবি। আসতে পারেনি, ক্যান্সেল করলো। বাকি সবাই কিন্তু আছে। লাইন আপটা বেশ সুন্দর লাগছে। ডেবরা টোল প্লাজা। সবাইকে আমি দাঁড়াতে বলবো, কারণ হলো গিয়ে 2জন পেট্রোল ভরতে গেছে। পেট্রোলটা আগের দিন রাত্রে যে কারণে ফুয়েল আপ করে রাখতে বলা হয়েছে, একটু ডিলে হচ্ছে, বাট ইটস ওকে। সবাই এসছে। 2জন পেট্রোল ভরতে গেছে। হ্যাঁ, এখন আমরা ঢুকছি খড়গপুর। আমাদেরকে এই দিকের টার্নটা নিতে হবে।
লাগছে। আর এভাবে চালানো সবচেয়ে সেফ, সবাই সবাইকে নজরে রাখছে, সবাই সুন্দরভাবে এগোচ্ছে। এপাশে কাশফুল আছে, ও পাশ থেকে ট্রেন যাচ্ছে, তাও মালগাড়ি, আবার সাদা সাদা বস্তা দিয়ে ঢাকা। ঝাড়গ্রাম আর 23 কিলোমিটার। এটা মনে হচ্ছে রামপুরা টোল। জায়গাটা দিয়ে যেতে দিল না, আগে লেখাও ছিল না, মানে অ্যাকচুয়ালি বাইকদের জন্য কোনো রোডই রাখেনি। বাকি গ্রুপটা এগিয়ে গেছে, কিছু জনকে যেতে দিয়েছে, বাকি জনদের যেতে দেয়নি, এই জন্য এর কেকটা। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা ট্যাক্স দিচ্ছি না, তাই জন্য আমাদের খানিকটা খোয়া বালি খাইয়ে নিল। মিস করে গেলাম, সাইনবোর্ড ছিল লোধাশুলির সাইনবোর্ড, সেখান থেকে দেখে এখানে ঢুকে গেলাম, উপর দিয়ে গেলাম, এখান দিয়ে গিয়ে আমাকে ডান দিক নিতে হবে। খুব সুন্দর রাইড হচ্ছে এতক্ষণ অবধি, সবাই বেশ মজায় মজায় রিল্যাক্সেই যাচ্ছে। আর ওয়েদারটাও খুবই ভালো আজকে, রোদ্দুর নেই, হালকা মেঘলা মতো, সুন্দর লাগছে চালাতে। তো এই যে ঝাড়গ্রাম সাইনবোর্ড দেখতে পেয়ে গেছো, এই যে এবার ডান দিকে ঢুকে যাব, এরপরেই পাবো হচ্ছে লোধাশুলি ফরেস্ট। ঝাড়গ্রামে আপনাকে স্বাগতম। এটাই হচ্ছে লোধাশুলি, লোধাশুলি ট্যুরিস্ট ডিপার্টমেন্ট, বাঁদিকে লোধাশুলির ফরেস্ট। এবার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাইডটা হবে, মানে দুপাশে জঙ্গল, গ্রিনারি থাকবে, আর এত সুন্দর রাস্তা। হ্যাঁ, কয়েকটা বাম্পার আছে, বাট ইটস ওকে, আমরা ম্যানেজ করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু হাতি করিডোর, হাতির যাতায়াত আছে। জয়েন করে নিলেন আমাদের সাথে, যে এলিফ্যান্ট করিডোর, স্পিড লিমিট 20 পার আওয়ার। লোধাশুলির ফরেস্ট ছাড়িয়ে কিন্তু আমরা এখন শালবনির জঙ্গলে আছি, শালবনির জঙ্গল পেরোচ্ছি এখন আমরা। কত বড় বড় গাছ দেখো। আমরা এবার ফটো ভিডিও এইসব সেশন করবো। দাঁড়িয়ে একে একে সব সুন্দর সুন্দর ছবি তুলে নিই। এখন বাজে 10:55, 11টা তো ঠিক আছে, আমরা এই 11টা থেকে 11:30টার মধ্যে এখানে ফটো শেষ করবো, করে তারপরে হচ্ছে কনক দুর্গা মন্দির যাবো। ঠিক আছে, কনক দুর্গা মন্দির। আপনার নাম বলুন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। যাদবপুরে। এখন আসছেন উড়িষ্যা ঘুরে? উড়িষ্যা ঘুরে 1350 মিনিট অলরেডি রাইড হয়ে গেছে, সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছি, দীপশিতার সঙ্গে রাইড করবো বলে। অ্যাভেঞ্জার 220 কে কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখাচ্ছি। অনির্বাণ এ পজিটিভ, ব্লাড গ্রুপ লিখে রেখে দিয়েছে, ভালো সুন্দর লাগছে। নিজের মতো বাইক দেখতে পেলে একটা আলাদাই ভালো লাগে। ঈশান চলে গেছে এখন ফটো তুলতে সোজাসুজি। হ্যালো কর। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, 15-20 মিনিট দাঁড়াবো, যার যা ফটো তোলার আছে তুলে নেবে, তুলে নিয়ে আমরা এখান থেকে যাবো কনক দুর্গা মন্দির, মানে ঘুরতে শুরু করে দিচ্ছি এবার আর কি। চল। তো এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দির, এখান থেকে 17 কিলোমিটার, প্রায় 29 মিনিট লাগবে। তো আস্তে আস্তে যেমন লাইন আপ ছিল সেরকম বেরোবো। আপনি এই দাদার পরে থাকুন। ঝাড়গ্রাম বেলপাহাড়ি, ঝাড়গ্রাম বেলপাহাড়ি, বেলপাহাড়ি ঝাড়গ্রাম। ওর বিবিজির নি গার্ডটা, তার ক্লিপটা প্রথমেই আজকেই ইউজ করতে শুরু করেছে, আজকেই ছিঁড়ে গেছে। যাই হোক, বিবিজির নি গার্ডের রিভিউ আমার তরফ থেকে ভালো রইলো না, মানে আমার তরফ থেকে, মানে আমার দেখা বিবিজির নি গার্ড মোটেও ভালো হলো না। প্রথম রাইডেই যদি ছিঁড়ে যায় তাহলে আর কি বলবো। তো যখন কনক দুর্গা মন্দির যাচ্ছি তখন সেই সূত্রে চিংড়িগড় রাজবাড়িটাও
বলা হয় ঝাড়গ্রাম রাজবাড়ি। এই যেখানে লেখা আছে কনক দুর্গা মন্দির। তো এইখান থেকে বেঁকে যেতে হবে, ওখান থেকে ঘোরাচ্ছে। এখানে এই তো কনক দুর্গা, সুন্দর মার্কিং করা আছে। আর এই পাশে দেখো ঘন সবুজ ঘাস, রাস্তাও ভালো, বেশ ভালো। দুর্গা পুজোর চাঁদা নিতে এখন থেকেই স্টার্ট করে দিয়েছে। সামনে এত সুন্দর জঙ্গল, আর জঙ্গল থেকে ঠান্ডা মিষ্টি একটা হাওয়া আসছে। ভেতর থেকে আত্মসন্তুষ্টি হয়ে যাচ্ছে যে আমি ঠিকঠাক টাইমে ঠিকঠাক রাইড করছি। শীতকালে এলেও ভালো লাগবে, বর্ষাতে এলেও ভালো লাগবে, মানে বলতে পারো তিনখানা সিজন তোমরা এখানে আসতে পারো। মানে পুরো যে কোনো সিজনে এই জায়গায় তোমরা ভিজিট করতে পারো। এটা এমন একটা এরিয়া। কনক দুর্গা মন্দির এদিকে 3 কিলোমিটার আরও যেতে হবে। সাইনবোর্ড সব করাই রয়েছে। আজকে ঘুমটা কম হয়েছে, যদিও ঘুম কমপ্লিট কোনোদিনও হয় না। গ্রামের ভেতর দিয়ে যেসব রাস্তাগুলো, যদিও পাকা রাস্তা, মাঝে মধ্যেই ছাগল পার হতে পারে, কুকুর পার হতে পারে, বাচ্চারা পার হতে পারে, যে কোনো সাইকেল চলে আসতে পারে। তো নিজের দায়িত্বে নিজে আস্তে আস্তে সাবধানে যেতে হবে। আর খাড্ডা গাড্ডা তো পশ্চিমবঙ্গের কমন প্রবলেম। ও হো 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 হো, সব ভুলে গেছি, কোনো গাড্ডা ফাড্ডা কোনো অবজেকশন নেই আমার। সব সুন্দর লাগছে এবার। দূর দূর অবধি কাঁচা সবুজ ঘাস আর লম্বা লম্বা এরকম গাছ। আমি যদি একা হতাম না, বিশ্বাস করো এই রাইড অনেক ডিলে হতো, কারণ আমি সব জায়গায় দাঁড়িয়ে ফটো নিতাম, ভিডিও নিতাম, ফিল নিতাম, এই করে করে দেরি করে ফেলতাম। নেহাতি এতজনের সাথে এসছি, এদের দায়িত্বটা আমার কাঁধে রয়েছে, এতজনের দায়িত্ব আমার উপর বর্তায়, সেই কারণেই জাস্ট আর কি যাচ্ছি চুপচাপ। আদারওয়াইজ একা হলে এতক্ষণ আমি আলাদাই মজা করতাম। অবক করতে গিয়ে ধুলো খেয়ে ফেললাম। ব্লগারদের কষ্ট দেখে তোমাদের একটু কষ্ট হওয়া উচিত, আর তোমাদের একটু উচিত আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে একটু সাপোর্ট দেওয়া। তো তাইরে নাইরেন ধিন টানা করতে 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 আমরা পৌঁছে গেছি কনক দুর্গা টেম্পল। ওয়েলকাম ওয়েলকাম গেট, কনক অরণ্য। বাকিরা কই? ওকে, যাও আগে যাও। সবুজে মোড়া রাস্তা একদম। কনক দুর্গা মন্দির, চিল্কিগড়। তো পুজোর আর কিছুটা দিনই বাকি রয়েছে। শরতের হিমেল হাওয়া, হালকা হালকা ওয়েদার অনুযায়ী মানে দারুণ মজা করছি আমরা। চিল্কিগড় মা কনক দুর্গা মন্দির ওয়েলফেয়ার সোসাইটি। এখানে বাস পার্কিং 100 টাকা, কার পার্কিং 50 টাকা, 2 হুইলারের 20 টাকা, অটো টোটোর জন্য 30 টাকা, আর এন্ট্রি ফি পার হেড নেই, উঠে গেছে। যাই হোক, ওখানে আসো, সবাই আসো। আচ্ছা, ওখানে আবার আরেকটা বোর্ড করা রয়েছে, চিল্কিগড় কনক দুর্গা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান। ওই বাংলায় পড়ি। এই জীব বৈচিত্র্যের উপবনটি ডুলুং নদীর পূর্ব দিকে অবস্থিত। উপাসনার জন্য স্থানীয় মানুষদের দ্বারা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত এই পবিত্র উপবনটি প্রায় 60 একর জমি জুড়ে রয়েছে। এখানে 388টি বিভিন্ন প্রজাতির ভেষজ গুল্ম গাছ, লতা গুল্ম সহ 105টি প্রজাতির ঔষধি গাছ রয়েছে। এর মধ্যে কিছু গাছ ও লতা গুল্ম দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। মা কনক দুর্গার সুপ্রাচীন ঐতিহাসিক মন্দিরকে ভর করে এই উপবনটি পবিত্র বলে মনে করা হয়। এছাড়া উপবনটি উভচর ও সরীসৃপ বিভিন্ন প্রজাতির প্রাণীকে রক্ষা করে চলেছে। গেস্ট হাউসের অপশন রয়েছে। অনেক স্পিডে পড়ে নিয়েছি। আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। হ্যাঁ, সেই দেখ দেখ দেখ, তুই নিজের মুখটা দেখা না, আমাকে পরিষ্কার বোঝা যাবে। আমি যাকে পাচ্ছি তাকে উল্টো পাল্টে বলে যাচ্ছি, তারপরে কাল সকাল থেকে ভিডিও না থাকলে বুঝে নেবে এরাই যা করার করেছে। যা, এখান থেকে এন্ট্রি নিতে হবে। এখানে গাছে গাছে নামও লেখা রয়েছে। গাছটার নাম কেন্দু গাছ। চারিদিকে ঘন জঙ্গল। এতক্ষণ রোদ্দুরের মধ্যে চালিয়ে এখন এই জঙ্গলের মধ্যে ঢুকে বেশ ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা ভাব। স্কুলের বাচ্চাদের টিফিন টাইম চলছে বোধহয়, খেলা করছে এখানে। না, এরা বোধহয় ঘুরতেই এসছে এখানে। হ্যালো গাইস বলছে, হ্যালো গাইস। ভাব নিচ্ছে দেখো, ভাব নিচ্ছে দেখো। এই দেখ, এ তো ফোন কেড়ে নেয়। এদের রেপুটেশন খারাপ আছে ভাই, করিস না ওরকম। না না, হাফ ফোন নিয়ে
ওইদিকে কনক দুর্গা মন্দির, পোজ দিয়ে বসে আছে দেখো একে। এখানে এত হনুমানের উৎপাত যে আমি ফোন বার করতেই ভয় পাচ্ছি। যাই হোক, দোষ দেব না, ওদের জায়গায় আমরা এসছি। এই হচ্ছে কনক দুর্গা মন্দির, সামনে একটা চাতাল বানানো রয়েছে, আর ওদিকে মন্দিরের গেট। ফটো তোলা নিষিদ্ধ। ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু ভিডিও করে যাচ্ছে। ফটো তোলা নিষিদ্ধ, ভিডিও করা নিষিদ্ধ তো বলেনি। না, আমরা তো ভিডিও করছি। চলো জুতোটা খুলি, ভেতর থেকে ঘুরে আসি। অন্নভোগের জন্য যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে এখানে 7908571550। বাঁদরটার বাঁদরামি দেখো, কেউ ঢাক না খাচ্ছে। উকি মেরে খুলে দেখছে প্যাকেটে কি আছে। এখানে এলো হফতা দিয়ে যেতে হবে। কিন্তু মুশকিল হয়ে যাবে তো, খাবার দিয়ে নিয়ে আসো না। অ্যাকচুয়ালি বানরগুলো কিন্তু দেখে দেখে যাচ্ছে কারোর ব্যাগে কিছু আছে কি না আছে। আমাদের কাছে একজনের কাছেও আসেনি, কারণ আমাদেরকে দেখেই ওরা চিনতে পেরে গেছে আমাদের কাছে কিছু থাকতে পারে না, যেটা আমরা ওকে দেবো। বরঞ্চ ওরা কালেকশন করে না আমাদেরকে কিছু দিয়ে যায়। এখন লজ্জার বিষয় হয়ে যাবে। বাচ্চারা খেলছে কম, হল্লা করছে বেশি। পূজা সামগ্রী বিক্রি হচ্ছে। মোটামুটি 500 বছরেরও বেশি পুরনো এই মন্দির। ব্লগ হবে না এন্ড। আমি নয়, পাহারা দিচ্ছি। এই তোমার ডান্ডা দিচ্ছি আমাদের। ওই পারে হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, আর এটা হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। গুগল ম্যাপে যদি লিখে সার্চ করতে চাও তাহলে লিখবে চিল্কিগড় কনক দুর্গা মন্দির। কাশফুলের এত সুন্দর একটা ভিউ। এই যে ডুলুং নদী, এটা সেলফি তুলে নিই, দাঁড়াও, খুবই সুন্দর লাগছে এটা। এখানে বাচ্চারা আবার স্নান করছে নেমে, দারুণ লাগছে দেখতে। এসে গেছি চিল্কিগড় রাজবাড়ির সামনে। বাইক নিয়ে ঢোকা যায় তো, তো ঢুকে গেল। ও নাইস, ওটা একটা মন্দির মনে হচ্ছে। আরো এখানে মনে হচ্ছে কেউ থাকে হয়তো। লুঙ্গি টুঙ্গি মেলা রয়েছে। এপাশে একটা মন্দির দেখা যাচ্ছে, বন্ধ না মন্দির। এইদিকেও একটা মন্দির রয়েছে, সেটাও দেখছি তালা বন্ধ করা। এখন এখানে অ্যাকচুয়ালি বসতি রয়েছে, যে কারণে এর ভেতরে ঢুকতেও দেয় না। এত বড় বটগাছটার নিচে এত সুন্দর ছায়া আর ঠান্ডা। সোজাসুজি এবার নিজেদের গেস্ট হাউসে যাবো। এখানে তো খেতে করতে দিল না। রাজার বাড়িতে এলাম, রাজা খেতে দিল না। কই রে, ওই তো যাচ্ছে হেঁটে। আমার মনে হচ্ছে ফোন এসছে কিছু একটা, তো দাঁড়িয়ে আছে। উপর দিয়ে রেলওয়ে স্টেশন গেছে আর নিচ থেকে সাবওয়ে করা রয়েছে। আবারও একবার ডুলুং নদীকে ক্রস করছি ছোট্ট করে। ওপাশে দেখো কত সুন্দর স্নান টান করছে। কাশ বাগান দেখো, এইখানটা পুরো সাদা হয়ে রয়েছে কাশ ফুলে। 29 কিলোমিটার বাঁদিকে, হ্যাঁ। ব্যাগটা খুলে যাচ্ছে ওর। তোমাদের হাজার খানার টাইম আজকে আমি নষ্ট করবো না না, প্রথমবারে ওরকমই হয়। তাও তুমি অনেক যথেষ্ট ঠিকঠাক করে চালাচ্ছ। বাঁধাটা একদমই হচ্ছে না, ঠিক আছে, ওটা গিয়ে এবার করতে হবে। আপাতত এখানে পৌঁছানোর মতো করে নিয়ে চলো। সেটাই, এখানটা ঢোকাও, এদিকে মাঝ বরাবর ঢোকাতে হয়। হ্যাঁ ওটাই ঢোকাচ্ছিলাম, বারবার খালি চলে আস। ও ঠিক আছে, আরেকটুই বাকি, মোটামুটি হয়তো 25 কিলোমিটার বাকি। এ টেম্পো ঢন্ডু নিকাল।
আমি আর একজন এতদিন রাইড করছি, বাইকের চাবি অন না করে বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছি। বড় রাইডার আমি। আলাদাই মজা না? চলুন বন্ধু, চলেন, আপনাকে খেতে দেওয়া হবে, চলেন। তো এখানে বেশ আলাদাই মজা। কলেজের মনে হয় ছুটি হয়েছে। এই জায়গাটার নাম কি ঠিক বুঝতে পারছি না, আলাদাই রিয়াকশন পাওয়া যাচ্ছে এখানে। হর মহাদেব। পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এইটা দেখার জন্যই এত দূর আসা। আমরা মোটামুটি গেস্ট হাউসের কাছাকাছি পৌঁছে গেছি। এইখানে এই সামনে বাজারের মোড় থেকে রাইট টার্নটা নিতে হবে। আসলে কি আমি ম্যাপ ট্যাপ তো লাগাইনি, যেহেতু পুরনো চেনা জানা রয়েছে তাই জন্য। আসলে কি বলতো, আমি যখন যে কোনো জায়গায় যখন যাই সেখান থেকে আমি একবার ব্যবহার ভালো পাই। মানে এক্ষুনি কাণ্ডটা কি হলো, এটা পোকা খেয়ে ফেলেছিলাম আমি, আর পোকাটার জন্য মানে ছুটু করে বার করতে গেছে বিষম খেয়ে গেছি। যেহেতু আমরা কার ড্রাইভ মেরেছিলাম তাই জন্য এপাশ থেকে ঘুরিয়ে দেখালো, নয়তো এপাশ থেকে একটা রাস্তা রয়েছে। এই যে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটাও কিন্তু ওখান থেকে কানেক্ট করে এইদিকে। আমি পোকা খেয়ে ফেলেছিলাম। আমি ভাবলাম আপনি লাঞ্চ দেবেন না দেবেন, ওই জন্য পোকা খেয়ে এসছি আমি। হ্যাঁ, পোকা একটা মুখে চলে গেছিলো, সেটা গলায় গেল, বিষম খেলাম, দম আটকে গেল, কত কাণ্ড হলো এক্ষুনি। আলাদাই। তো বাড়ির থেকে ঝাড়গ্রাম ঘুরে বেলপাহাড়ি ঢুকলাম। 224.7 কিলোমিটার। তোর ভেতরে যাই ফ্রেশ হই, ঢক করে মেরে দিন এটা। কি গো এটা? আমি হেলমেটের মধ্যে এটা নিয়ে নিলাম, খাবো কি করে? এইগুলো সেই গেস্ট হাউস তৈরি হচ্ছে না, এর মধ্যে সে যারা ইচ্ছা করবে রান্না টান্না বানিয়ে রান্না করে এটা করতে পারবে। ও এইদিকে রান্নার এরিয়া। আর এটা হচ্ছে ডাইনিং প্যাসেজ, মানে যারা খাবে ওখানে রান্না করা আছে, ওটা স্টাফ রুম আছে। ও বাবা, এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে ভাবিনি আমি। পুজোকে আর এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ভালো আছেন তো? একদম ভালো। ক্যামেরাতে সবাইকে বলে দিন ভালো। হাই। চলুন। আমরা এখানে ঢুকেছি তখন ওই 1:30 এরকম বাজে। তো একটা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে এনার্জি ফুল হয়ে গেছে। এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, দিয়ে আবার যাবো আমরা ঘুরতে, লাঞ্চ করব, লাঞ্চ করে ঘুরতে বেরোবো। অনেক প্ল্যানিং রয়েছে, যা হচ্ছে তোমাদের আপডেট দিচ্ছি। এরা এখনো খেতে পায়নি, আর এদিকে এরা খেতে শুরু করে দিয়েছে। খাবার কেমন হয়েছে? খুব ভালো। ওই দাদা কই? হ্যালো এ অমিত, ভালো বল, ভালো বল। না বললেই থাপড়া মারতাম। তুমি বলো, ভালো বলো, ভালো বলো। হ্যাঁ, ও সরি 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 সরি, আমি একটা ডিস্টার্বিং এলিমেন্ট, সেটা জেনেও আমি এইসব কাণ্ডগুলো করি। আমি জেনেও করি। ও চোখে ছানি হয়েছে। বেকার বেকার ইনসাল্ট করছে। সানগ্লাস পরে কি? এটা কি আমার সাথে? তুমি কি? না, আমি সানগ্লাস পরে। বাবা, এটা কি? ওটা বিশাল থেকে এলো। আমার থেকে আমার নেত্র লাগিয়ে আইছি। এখন 3টে বাজে। আমরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রামে ঢুকে গেছি 11টা 11:30 টাইম, এরকম টাইমে। তারপরে হচ্ছে একটু ফটো ভিডিও এইসব করতে করতে, নাটক করতে করতে আমরা এখানে এসে পৌঁছেছি 1:30 নাগাদ। খাওয়া দাওয়া হয়ে যাবে, কি একটুখানি ঘুমাবো, ঘুম থেকে উঠে ঘুরতে বেরোবো, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তোমাকে না দেওয়া শশা আলাদা কারণ, ওকে শশা না দেওয়ার আলাদা কারণ না, এটা তোর নজরের দোষ, এটা তোর নজরের দোষ। এ বাবা, আমার ভিডিওতেও বলছে। আমি এসব করিনি গাইস। ভাত, স্যালাড মানে পেঁয়াজ, শশা, একটা আলু ভাজা, ডাল, আলু পোস্ত। এটা কি তরকারি গো জানো না? আলু পেঁপে, আর এদিকে হচ্ছে মাছের ঝোল, অবশ্যই লাস্টে চাটনি। খুব খিদে পেয়েছে। আমাকে ধাক্কা মারছো ঘরের মধ্যে, কি অবস্থা দেশে। এখন বাজে 4:30 প্রায়। আমরা এখন এখান থেকে বেরোবো। হেলমেট ফেলমেট নিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। দিদি সাজতে দেখে আমিও সেজে নিয়েছি। এরকম লোকজন থাকলে বেশ ভালো, কেউ সাজতে দেখলে ইচ্ছা করে। এই তালা মারতে হবে। ওই তো চল, তুমি বাইরে যাই, বাইকটা স্টার্ট দিয়ে চাবি নিয়েছি। বাকি এই তোমার মাইক ঝুলছে দাদা, মাইকটা ঝুলছে। তো এই বাইকগুলো সব এখন যাবে। কয়েকটা বাইক থাকবে, নাকি একটাই বাইক থাকছে? সব তো বোধহয় বাইক নেবে না। যাই হোক, এই বাইকগুলো যাবে আমার সাথে। তুমি আসবে আমার বাইকে? যাও, রাখো আসো।
কি অবস্থা দেশের, বাইক রাখতে পেরে আনন্দ পেয়ে গেছে। এবার চলে যাই তোমাকে না নিয়ে। ওটা উঠে পড়েছে। ও মাই গড, সব বাইক ছেড়ে যে যার মতো পারছে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে ম্যাপ কিন্তু বানানো রয়েছে, কেউ যদি এখানে, আমি পরে ফটো শেয়ার করে দেবো ফেসবুকে বা ইনস্টাগ্রামে। আমি লিড করছি। হ্যাঁ, এই দিদি পড়ে গেলে কেউ ঘুরিয়ে নেবে। এখানে আমরা এসছিলাম যখন বড় রাস্তাটা নিয়েছিলাম, এখন আমরা না হ্যাঁ ওই রাস্তাটা নিয়েছিলাম। এখন আমরা এখান থেকে একটুখানি একটু অন্যরকমভাবে যাব। পড়ে গেলে দৌড়ে দৌড়ে চলে আসবে। হ্যাঁ, এই রাস্তাটা আসার কারণ হলো গিয়ে এই মুরগি টুরগিগুলোকে দেখতে এসছি আমি, একটু বেশ ভালো লাগে। এরা টক 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 করে হেঁটে যাবে, দেখো দেখো হাঁসগুলো দৌড়াচ্ছে দেখো। তুমি যা খুশি তাই বলতে পারো, এডিট তো আমার হাতে, তোমাকে ভাইরাল করার দায়িত্ব আমার থাকবে। মানুষকে ভরসা দিয়ে মাছ দিই আমি, যেখানে যেখানে ভুল বলবো ওগুলোই থাকবে আগে। শোনো, বাইক পার্কিং এ 10 টাকা লাগবে, তুমি 5 টাকা দেবে, আমি 5 টাকা দেবো, ঠিক আছে? আমরা আজকে কি প্রেমী করে প্রমাণ করে ছাড়বো যে আমরা বাজেট ট্রিপ করেছি, বাজেট ট্রিপ। মোটামুটি আরও 5 কিলোমিটার যেতে হবে, মানে আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার, ওই সময় লাগে মোটামুটি 15 মিনিট। অ্যাকচুয়ালি বেলপাহাড়িতে এসে থাকলে কিন্তু তোমার সব স্পটগুলো কাছাকাছি পড়ে, বুঝেছো? আর ঝাড়গ্রামে থাকলে ওই 4-5টা জায়গা ঘোরা, 4-5টাও না, বাড়িয়ে বললাম যাকে বলে, 3-4টে জায়গা দেখার মতো। তাও ওই দেখলে তো ওই রাজবাড়িটার মধ্যে কিছুই দেখার ছিল না, বাট লোকে কিন্তু বেলপাহাড়িতেই এসে থাকে, কারণ এখানে অনেক জায়গা ঘোরার আছে বলে। আর সুন্দর বেশ, এই সব কাশফুলগুলোর সাথে ফেরার সময় যদি টাইম পাই ফটো তুলবো। ওকে ওকে, এই রাস্তা তোমরা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, তো এক্ষুনি আর বেশি কন্টিনিউ করছি না। তো চলো, আমাদের বাঁদিকে টার্ন এসে গেছে, অনেক সুন্দর রাস্তা করে দিয়েছে। আমার পিছনে বাইকের লাইন আপ দেখতে পাচ্ছ, অর্ধেক হয়ে গেছে। এখন যাচ্ছি ঘাগরা ওয়াটারফলস। তো ঘাগরা বলে এখানে একটা মার্কিংও করা রয়েছে। এসে গেছি ঘাগড়ায়, এই কটা বাইক মাত্র এসছে। কাল সকালে কি হবে? কাল সকালে আরো কমবে, এখন থেকেই বলে দিচ্ছি, কাল সকালে আরো কমবে। আওয়াজ শুনতে পাচ্ছি, ঘাগড়ার জলের আওয়াজ। ঘাগড়া নামটা কেন হয়েছে বেসিক্যালি বলে রাখি, ঘাগড়া হচ্ছে গিয়ে এমন একটা জলপ্রপাত যেখানে জলটা এরকম ঘূর্ণির মতো ঘুরতে থাকে, এই ঘুরে ঘুরে পাথরগুলো ক্ষয় হয়ে হয়ে একটা একটা গর্ত তৈরি হয়ে গেছে, ওই কারণে ওর নাম ঘাগড়া। এখন তোমাদেরকে একদম ভালো করে দেখিয়ে দিই, এই আনন্দে তোমরা ভিডিওতে লাইক মেরে দেবে। এরকম একটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, দেখো পুরো জঙ্গলে ঘেরা একটা জায়গা, আর কাশবন হয়েছে এখানে, কত সুন্দর কাশবন। এই দেখো, এই যে গর্ত গর্ত গুলো হয়ে গেছে, এই জলের ফ্লুয়ের কারণে হয়েছে এটা। ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, চল উপরে যাই। আচ্ছা সাবধানে, বেশিক্ষণ রাখা যাবে না, অনেক এমনি। বাস জলের ফ্লোটা দেখো একবার, এদিকে বয়ে গেছে, আরো ওদিকে যাওয়া যায়, আমি আর কষ্ট করে যাচ্ছি না। ওই দে চলে গেছে। ও গুড 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 গুড, আমরা এখান থেকে কন্টেন্টের জন্য দাঁড়িয়ে রয়েছি। ভাবছি এদিকে কি করে চলে তো গেছি। ভাবছি যে আসবে যাবে। দারুন দারুন দারুন। তো এখানে সব বসে বসে ফটোগ্রাফি হচ্ছে, এলাকার মজা নেওয়া হচ্ছে, সুন্দর লাগছে বেশ। চারিদিকটা জঙ্গলে ঘেরা, সবুজে সবুজ। অ্যাকচুয়ালি শহরের মধ্যে এত সবুজ তো পাই না, তো সবুজ যেখানে রয়েছে, জল যেখানে রয়েছে, সেই জায়গাগুলো বেশ ভালো লাগে। এটা আমাদের মডেল, এই আমাদের ফটোগ্রাফার, বাকিরা সবাই ক্যান্ডিড ফটোগ্রাফার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটার নাম কৃষ্ণপুর। তো আমরা এখন যাচ্ছি তারাফেনী, যেতে মাত্র 10 মিনিট লাগবে। তারাফেনীতে সানসেটটা দেখলে ভালো লাগতো, বাট সান আজকে গুমোটভাবে সেট হয়ে গেছে, আজকে একটু ওয়েদারটা গুমোট হয়ে গেল, সকাল থেকে ঠিক ছিল।
এই নতুন ম্যাপটায় একটা দেখানোর মতো জিনিস দেখায়, সেটা হলো গিয়ে এখানে স্পিড লিমিট 30 আর আমি 33-তে চালাচ্ছি। ওইটা কিন্তু এখানে শো করছে যে স্পিড লিমিট কত আর আমি চালাচ্ছি কততে। এটা নতুন ম্যাপে বেশ ভালো জিনিসটা দেখিয়েছে। সামনে দেখো, ও সেই গুমনাম হ্যাঁ কোই বদনাম হ্যাঁ কোই, একে তো ধোয়া, তার তলায় আবার বাম্পার। किसको खबर कौन है वो अनजान है कोई। বাহ, এত সুন্দর সুর। ব্যারেজের কাছে পৌঁছে গেছি। এই কাশফুলগুলো একদম নতুন ফ্লেভার দিচ্ছে। আমি এরকম কাশফুলের টাইমে কখনো রাইড করিনি। হ্যাঁ, তো এসে গেছি আমরা ব্যারেজে। ঠিক আছে, আমরা ব্যারেজের উপর দিয়ে এখন বাইক চালাবো। হ্যাঁ না, এটাই উঠতে দেয়। ওটা তোমাকে যদি কেউ না মারে, আমি তারপরে আছি। ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। এখানে বাইকটা আমরা সাইড করে করে রাখবো। এই যে তারাফেনীর ব্যারেজের গেট দেওয়া রয়েছে। ও দারুণ দারুণ ছবি তুলছে। দেখাও দেখাও দিদি, দেখাও। ও হো, দারুণ হয়েছে। এ আবার নতুন কারসাজি দেখিয়েছে। একটা ওকা গান লাগাবে প্রথম থেকে দেখি, ওর নিজের টোপাটা দেখা শুধু। এটা ঠিকঠাক গান লাগবে। যাই হোক, এই জল এত অবধি রোধ করে রাখা রয়েছে। তারপরে ওই পাশে দেখো, ওই পাশটা শুকনো। এই গেট খুললে ওদিকে জল যাবে। এই যে একটা লক গেটের নিচে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন। এই দেখুন, এইখান থেকে কিন্তু লক করা রয়েছে, এখান থেকে শুকনো। দেখো এইদিকে জল, আর এই ব্যারেজের ঠিক এই পারে গেলে হচ্ছে গিয়ে একটু একটু জল যেটুকু এসছে ওইখানে অনেকে নেমেছে, আমিও যাব। এইখানটা দিয়ে নামা যায়। আপাতত কিন্তু একখানা গেট খোলা রয়েছে, ওই যে দূরে ওখানে একটা গেট খোলা রয়েছে, আর এদিকে আরো নামা যাবে। ওহো, কাশবন। এই যে এই সিঁড়ি বেয়ে এখন নিচে নেমে যাব। যে ওখানে ওনারা দাঁড়িয়ে রয়েছেন, আর আমরা কষ্ট করে নিচে নেমেছি লাইক পাওয়ার জন্য। এত দূর তো এসে গেছি, বাকিটা যাবো কেমন করে? এরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যেতে হচ্ছে, তাও পা স্লিপ করছে। কি লাগছে? ওই জায়গাটা উল্টো করে একটা স্লোমো তুলবো। উল্টো করে স্লোমো? হ্যাঁ, চলো চলো চলো। না না, তুমি একা যাও। তুমি নরকের পথে যাচ্ছ, তুমি যাও একা একা, কোনো অসুবিধা নেই। তুমি চলে, আমাকে ধরো না, তুমি একা একা পড়ো, কোনো অসুবিধা নেই। আমি তুলে নিয়ে যাবো পরে। ফেলে দে, ফেলে দে, মনে কর নিজের দিদি ভেবেই ফেলে দে। বৃষ্টি এসে যাচ্ছে কিন্তু। এত সুন্দর কাশের জঙ্গল, মনটা জুড়িয়ে যাচ্ছে একদম। আর উপরে এরকম তাল গাছ। এই জলটা পড়ছে হুড় করে, এই দিক থেকে এসে আবার এরকম করে তারপরে ওদিকে জমছে, তারপরে ওদিকে যাচ্ছে। তো জাস্ট সন্ধে নেমেছে আর আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি। আমরা আমাদের হোমস্টেতেই সোজাসুজি যাব। চা খেলে হতো, বাট কি হয়েছে, বৃষ্টিটা চলে আসছে বলে আমরা এই গুড়ি গুড়ি বৃষ্টিতে বাইক টাইকগুলো ভিজেছে, এখন আমরা সেভাবে ভিজে যাইনি। এরকম হালকা ফুলকা বৃষ্টিতে মজাটা বেশ ভালো হয়। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কোনো রাস্তার কোনো আলো নেই, শুধু আমাদের বাইকের আলো, পিছনে যতগুলো বাইক আসছে তাদের আলো। এতক্ষণ অবধি খুবই ভালো কাটছে, সো ফার সো গুড। এসে গেছি আমাদের গেস্ট হাউসে। থ্যাংক ইউ এত সুন্দর একটা রাইড দেওয়ার জন্য দিদি। র্যাপিডোর টাকাটা পরে দেবো। আরে র্যাপিডো করে দেবো, কোম্পানিতে চলে যাবো, ওখান থেকে কি কেটে যেতে আপনাকে দিয়ে দেবে। আমি কেস করবো তোমার নামে। তো আর কি বলা যাবে এই নৈরাজ্যের বাজারে, কমপ্লেন করে দেবো বেশিরভাগ টাকা চাইছে। বাবা। তো আমরা এখানে একসঙ্গে স্ন্যাক্স খাবো বলে চিকেন পকোড়া, ঠিক আছে সবই লিখাচ্ছে, এইভাবে মন ভাঙলে। এসে গেছে আমাদের চিকেন পকোড়া। গল্প শুনবো না?
তো সবাই একই রুমে সেটে গেছি একসঙ্গে খাবো বলে আর আড্ডা মারবো বলে। অনেক বছর ধরেই চালা। কত বছর কত শতাব্দী হয়ে গেল? আমার সোলো রাইড ফার্স্ট 2004 আর আপাতত 3টে বাইক চালাই। 3টে মুসাফির। মুসাফির হো ইয়ারো। হিমালয়ানের নাম দিয়েছি ঝুরু আর এর নাম হচ্ছে চেতা। ইন্ট্রোডাকশনের প্যাটার্নটা ওরা দুজন বোঝেনি, সুতরাং আপনি বলুন, বলার পরে ওরা বুঝে যাবে যে কি প্যাটার্নে আমরা বলছি। আমার নাম সুব্রত দেওয়ান, আমার বিজনেস আচ্ছা, ম্যানুফ্যাকচারিং বিজনেস। আমি বাইক চালাচ্ছি বহুদিন থেকে, নিজের বাইক চালাচ্ছি লাস্ট 6 ইয়ার্স থেকে। আচ্ছা, অন্যের বাইক চালিয়েছি প্রচুর। আমার নাম অনির্বাণ ঘোষ, বয়স 48, যাদবপুরে থাকি। এমনিতে ঘুরতে ভালোবাসি। তো যখন হঠাৎ করে যখন এই ইপসিতার সঙ্গে আমি রাইড করছি, তার কারণে আমি কোঅর্ডিনেট করছিলাম। মানে হচ্ছে বেলপাহাড়িতে আমি 25 বছর ধরে ঝাড়গ্রামে আসছি, কাজে শুধু ঝাড়গ্রামে চার্জেও ছিলাম আমি রোড ডেভেলপমেন্টে। তখন আমি বেলপাহাড়িতে আমি থাকার ইচ্ছা আছে, ইপসিতার সুযোগটা এলো, সবার সঙ্গে দেখাও হবে। এবার সেই সূত্রে বেলপাহাড়িতে আসা। আর গাড়ি চালাচ্ছি তো আমার লাইসেন্সের বয়স 22 বছর হতে চললো। এটা আমার 6 নম্বর বাইক, আর বাড়িতে 2টো স্কুটি আছে। চিয়ার্স। চিয়ার্স। ইয়ে তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে, তুই তুই ওটা রেকর্ড হয়নি, ওটা রেকর্ড এবার হয়নি। তুই কে এই ছেলেটা? কি করে খুবই অল্প বয়স, ফার্স্ট কথা। অ্যাকচুয়ালি পেশা হচ্ছে ট্রেনার, জিম ট্রেনার, ক্যারেটে টিচার। রাইড করতে ভালো লাগে, এটা হচ্ছে আমার সেকেন্ড বাইক। বহু লং ট্রিপ করেছি, তো আরও ইচ্ছা আছে বিয়ে করে নিজের ওয়াইফকে নিয়ে। কোথায় থাকো? আমি থাকি হাওড়া ডিস্ট্রিক্ট, বাগনান। বাগনান। জি, বাস। ক্ষমা করে দিলাম, যা। তারপরে ওর এখানেও একটা বিয়ে ঢুকে ওরে এখানেও বিয়ে ঢুকে গেল কিছুতে। না না, ওর যে বিয়ে করতে চায়, বিয়ে করলে আমিও ঘুরতে পারবো। ও বিয়ে করে বউকে নিয়ে ঘোরার ইচ্ছে, যেটা তার ড্রিম। ইপসিতা মানে ওরে অমিত বলবে না, ধরে মারো টান। ইগো হবে খান। বল বল অমিত বল। অমিতের হিস্ট্রি অনেক বড়। আমি অমিত তালুকদার, বাড়ি বর্ধমান ঘুষকরাতে। আর এদিকটা কি বলবো, কিছুই বল, কিছুই বল। ওয়াইড অ্যাঙ্গেল আমার। আচ্ছা, ওরগ্রাম জঙ্গল হয়তো তোমরা সবাই জানো, অনেকে যারা ঘুরতে যাও, তো তার পাশেই, ঠিক আছে। আর কাজের সূত্রে আমি কলকাতা দক্ষিণেশ্বরে থাকি। শখ ছিল গাড়ি চালাবো 4 চাকা, সেইটা এখন প্রফেশনে বদলে গেছে, ঠিক আছে। আমি একজন ড্রাইভার, প্রফেশনাল ড্রাইভার। বাইক রাইড মানে ছোটবেলা থেকেই বলতে পারো, বাইক চালা যাবে থেকে পাওয়া যায় মাটিতে বাইক থেকে, ঠিক আছে। 2016 লাইসেন্স 4 চাকা আর বাইকের দুটোই। ঘুরেছি আমাদের ম্যাডামের সাথে সব থেকে জীবনের সব থেকে বড় রাইড যেটা লাদাখ, ঠিক আছে। মানে এখনো কাঁপছে, মানে মনে পড়লে সত্যি। এটা যখনই বলি না, মানে একটা ভিতর থেকে একটা আসে ব্যাপারটা। যাই হোক, এটা এই একটা শখ পূরণ হয়েছে। আর ফার্স্ট রাইড ছিল গ্যাংটক, একা গেছিলাম, নর্থ সিকিম। সেকেন্ড রাইড হলো গিয়ে উড়িষ্যা গেছিলাম একবার, বন্ধুরা মিলে 5-6 জন। থার্ড রাইড হলো গিয়ে স্প্লেন্ডার, এটা নিয়ে সাতনাথপুর গেছিলাম আমি, নেপাল। আর একবার নেপাল গেছিলাম কাঠমান্ডু, আর একবার নেপাল গেছিলাম 2022 নভেম্বরে, সেটাও। তো সেরকম 6 বন্ধু গেছিলাম, তখন আমার হর্নেট 160টা নিয়ে গেছি। 2বার নেপাল, একবার নর্থ সিকিম, একবার উড়িষ্যা, আর লাদাখ হয়ে গেছে। নেক্সট বারে প্ল্যান, আরো ছোট ছোট রাইড আছে। নেক্সট প্ল্যান কি আছে? এটা কি হচ্ছে? আমি বললে তো পুরো ভিডিওই শেষ হয়ে যাবে। আমি তো নিজেরটা নিজে এডিট করবো, কেটে বাদ দিয়ে দেবো। বলো। ছাড়াও আমি ফেসবুকেও আছি, ইনস্টাগ্রামেও আছি, সব জায়গাতেই আছি। আগে অত অ্যাক্টিভ ছিলাম না, এখন ইদানিং কালে মাঝে মধ্যে অ্যাক্টিভ হচ্ছি। আমার বাইক একটাই, মানে এইটাই প্রথম বাইক, এটাতেই বাইক চালানো শেখা। আর তারপরে আরেকটা জিনিস দেখলাম, গ্রুপে যাদের সাথে আমার পছন্দ হোক বা না হোক, ওদের সাথে ছুটি ম্যানেজ করাটা বিরাট ডিফিকাল্ট। ব্যাপারটা হয়ে যাচ্ছে, মানুষকে পছন্দ হলেও তার সাথে আমার টাইম অ্যাডজাস্ট করতে গিয়ে রাইডগুলো হচ্ছে না, বা আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। এই করে করে ওখান থেকে ঘুরে এলাম, এসে দেখলাম না আমার কাছে টাকা আছে, না আমার কাছে ছুটি আছে। এবার কি করবো, কাছাকাছি ঘুরবো বলে তারপরে একাই ঘুরছিলাম। তারপর ও একদিন বললো যে দিদি তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ, তোমার এত কমেন্ট আছে, তোমার সাথে যেতে চাই। মানে ও তো আমার কমেন্ট সেকশনও দেখে, যে তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, এত লোক তোমার সাথে যেতে চাই বলে, মানে তুমি এটা তো প্ল্যান করতে পারো। মানে নতুন লোক বলে না, একটা প্ল্যান করে সানডে করে একটা সানডে রাইড করে। একটা হচ্ছে যারা সোলো রাইড করে তারা ঝট করে একটা গ্রুপকে নিয়ে নিজে পুরো অর্গানাইজ করলে হয় না, সেটা পারে না। তো বাবা একদিন আমাকে খুব জোর ঝেড়ে, তুমি অন্যের শখের জিনিসে হাত দেবে কেন? আজকে খেয়াল করবেন, আপনার বাইকে উঠেছিলাম অনেকক্ষণ ভয় টয় পেয়ে, তারপরে তাও আবার একটু কিন্তু নড়িনি, যে আপনার শখের জিনিস ওটা যদি কিছু হয় তাহলে আপনি হয়তো কিছু মনে না না আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমি তো জানি আপনি কতটা ভালোবাসেন জিনিসটাকে।
আমরা এখন ডিনার করছি, ওই যে ব্লগ চলছে। বলে দে ভাই, আমি আর বলছি না। আমার আমরা বরযাত্রী। আচ্ছা যাই হোক, আমাদের ডিনার এসে গেছে, রুটি খানিকটা খেয়ে ফেলেছি, তারপর মনে করে ভিডিও করতে হবে। আচ্ছা, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে চিকেনের ঝোল আর পেঁয়াজ। আমি এখন ব্লগ শুরু করছি। খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া হয়ে গেছে একদম রুটি জিন্দাবাদ। খাওয়া ঠিক আছে? খাওয়া ঠিক আছে? দারুণ। ওদিকে খাওয়া দাওয়া ঠিক আছে? একদম পারফেক্ট। একদম এখন আবার আমরা একটু বেরিয়েছি বাইরে একটু টহল দিতে রাত্রিবেলা। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, আর এখানে আমাদের সব বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই কয়েকটা একটু 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 এই সাইডে হয়ে গেছে, এগুলোকে সরিয়ে দেবো। এখনের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে বেলপাহাড়ির আরও কিছু অনেকগুলো জায়গা ঘোরার রয়েছে, যেগুলো আমার আগের বারে ঘোরা হয়নি, সেগুলো কালকে ঘুরবো। কিছু ট্রেক আছে, কিছু মন্দির ভিজিট রয়েছে, সেই সব কিছু নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ টিপসি টিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। টাটা, গুড নাইট।